হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো অনেক দিন হয়েছে আমি রান্নাবান্নার কোনো ভিডিওই শেয়ার করছি না, তো ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, আমার মায়ের স্পেশাল রেসিপি। তো সেটা কী দিয়ে রান্না হবে জানো? আমার পেছনে যে গাছগুলো দেখছো সেই গাছগুলোর সবজি দিয়েই আজকে রান্না হবে। তাহলে চলো আগে দেখি যে গাছে আগে আদৌ সবজিটা আছে, না থাকলে তো রান্নাটা হবে না। তো এখানে তো দেখা যাচ্ছে যে একটা আছে, তো যাই হোক এখানে দেখতে পাবে না কারণ মা আগেই পেরে নিয়ে চলে গেছে। তো চলো এখন আমি ঘরে যাই, দেন দেখাই তোমাদেরকে রেসিপিটা। কি এটা দেখে ভয় পেয়ে গেলে? তো ভয় পেলে চলবে না, করলাকে একদমই ভয় করবে না। আজকে এমনভাবে রান্না করে দেখাবো যে করলাও মিষ্টি লাগবে। আজকে মা রান্না করছে করলার তরকারি, আর এই তরকারিটা যারা করলা খায় না তাদের জন্য স্পেশালি। তো এখানে দেখতেই পেলে করলাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে, আর এখানে আলুগুলোও সেদ্ধ করে তারপরে ছোটো ছোটো পিস করে সাইজ মতো করে কেটে রেখে দিয়েছে। দেন এখানে বাদামগুলোকে ভেজে নিয়ে বাদাম, আদা, তারপরে কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছে। আমি ছোটোবেলা থেকেই করলা একদমই পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটা খাওয়ার পরে আমার করলা খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে করলাগুলোকে দিয়ে দিয়েছে। এখানে একটু হালকা করে ভেজে নেবে, একটু একটু লাল লাল হয়ে যাবে যখন নামিয়ে নেবে। তারপরে সেম করলার মতো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে। আর করলাগুলোকে প্রথমে মা একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ, যাতে তার মধ্যে যে তেঁতু ভাবটা থাকে সেটা চলে যাওয়ার জন্য। তো এখানে করলা আর আলু দুটোই ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে যে পেস্টটা করে রেখেছিল সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছে, যে বাদাম আর আদা তারপরে কাঁচা লঙ্কার পেস্টটা সেটাই এখানে দিয়ে দিয়েছে। তারপরে এখানে অ্যাড করে দিল অল্প পরিমাণে জল, জলটা বেশি দেবে না, অল্প পরিমাণেই দেবে। তারপরে এখানে আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দেবে। প্রথমে এখানে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিল জিরা, তারপরে অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা বেশি না, অল্প পরিমাণে। তারপরে এখানে দিয়ে দিল লাল লঙ্কার গুঁড়ো, তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপরে ভালো করে মশলাটাকে মিক্স করে নিয়ে একটু সময় কষিয়ে ভালো করে তারপরে এটার মধ্যে দিয়ে দেবে ভেজে রাখা করলা আর আলু। করলা আর আলুর সাথে ভালো করে মশলাটা মিক্স করে নেবে, তারপরে সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবে। যখন আমি ছোট ছিলাম, ইভেন 2 বছর আগেও বলতে পারো, আমি করলা একদমই খেতাম না। তরকারি তো অনেক দূরের কথা, যখন ঘরে ভাজা করা হতো করলার, তখন করলাগুলোকে সাইডে রেখে শুধু আলুগুলো খেয়ে নিতাম। করলা একদমই ভালোবাসতাম না আমি, আর এখন আমি করলা অনেকটাই খাই। আর এইভাবে করে রান্না করলে তো আমার খুবই ভালো লাগে, একদমই তেঁতু লাগে না, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আমার মতো যারা আছে যারা একদমই করলা পছন্দ করে না, তারাও যদি এই রান্নাটা করে খায় আঙুল চেটে চেটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তারপরে তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছে, তারপরে লাস্টে একটু পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেন তরকারিটা নামিয়ে নেবে। তরকারির কালারটা দেখো অসাধারণ সুন্দর দেখতে, আর তেমন মশলাটাও ইউজ হয়নি, অল্প অল্প সবই দেখলে তোমরা অল্প অল্প সব কিছুই ইউজ করা হয়েছে। তরকারির কালারটা দেখলেই খেতে মন চাইবে। তারপরে গরম গরম ভাতের সাথে এই করলার তরকারিটা খেয়ে দেখো, উফ সেই স্বাদ। আমি তো খেয়ে জাস্ট কি বলবো, অন্য দিনের থেকে আজকেরটা না আরও বেশি টেস্ট হয়েছিল। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, যারা খায় না তাদেরকে খাওয়াও, অবশ্যই সবার ভালো লাগবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।